আপনি একজন ইউটিউবার, প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে কোনো ভিউজ বাড়তেছে না। এর সমাধান কি ভাই? এর সমাধান তো রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা নতুন ইউটিউবারেরই একই অবস্থা, ভিডিওতে ভিউজ বাড়ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টি টিপস দিব, যে 5টি টিপস যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই ভাই আপনার ভিডিওতে ভিউজ বাড়বেই বাড়বে, গ্যারান্টি। কিন্তু তার আগে আপনি যদি এইরকম আরও ইউটিউব সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনি যদি আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে একটা ভিউজ আনতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় থাম্বনেল আপনার সেই ভিডিওতে সেট করতে হবে। কারণ হচ্ছে একটা ভিডিওর মুখ কিন্তু হচ্ছে সেই ভিডিওর থাম্বনেলটা। আপনি যখন ইউটিউবে ভিডিও স্ক্রল করেন তখন কিন্তু সেই ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেন। এর জন্য আপনার ভিডিওর থাম্বনেল যত বেশি ভালো হবে, অ্যাট্রাকটিভ, গর্জিয়াস হবে, পাবলিক কিন্তু ঠিক তত বেশি আপনার সেই ভিডিওতে ক্লিক করবে এবং আপনার ভিডিওগুলো দেখবে। তো আপনি চাইলে পিক্সেল ল্যাব অথবা ক্যানভা দিয়ে মোবাইলের সাহায্যে একটি থাম্বনেল মেক করতে পারেন। আপনি যদি চান, আপনার কমেন্টের উপর নির্ভর করে আমি সামনে এইরকম ভিডিও অবশ্যই আনব। আপনি যে আপনার ভিডিওতে থাম্বনেল সেট করলেন, এতে কি আপনার ভিডিওটি ভাইরাল হয়ে গেল? না ভাই, আপনার ভিডিওতে আপনি কিলার টাইটেল লাগান। হ্যাঁ, আপনি আপনার ভিডিওতে এমন কিছু টাইটেল দেন যে টাইটেলগুলো পাবলিকের চোখে পড়বে। যেমন আমি যদি এই ভিডিওতে টাইটেল দেই, আমি একদিনে 1 মিলিয়ন ভিউজ কিভাবে পেলাম, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওতে ক্লিক করবেন। তো আপনি আপনার ভিডিওতে ঠিক এই রকম কিছু চমকপ্রদীয় কিলার টাইটেল লাগান, এতে করে আপনার ভিডিওতে ভিউজ আরও বাড়বে। নাম্বার 3, আপনার ভিডিওর 15 সেকেন্ডের ভ্যালু দিন। হ্যাঁ, আপনার ভিডিওর শুরুর দিকে এমন কিছু সিন রাখুন যে সিনগুলো দর্শক দেখার জন্য আপনার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি 10 মিনিটের একটি ভিডিও বানিয়েছেন, সেখান থেকে আপনার পুরো ভিডিও থেকে এমন কিছু সিন কাটছাট করে এনে আপনার ভিডিওর প্রথম দিকে লাগিয়ে দিবেন, যে সিনগুলো দেখার জন্য অডিয়েন্স পুরো ভিডিওটি কন্টিনিউ করে যাবে। তো একজন অডিয়েন্স যখন আপনার এই পুরো ভিডিওটি দেখবে তখন কিন্তু ইউটিউব অটোমেটিক আরও বাকি 10 জনের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে। তো এইভাবে কিন্তু আপনার ভিডিওটি ধাপে ধাপে ভিউজ শুধু বাড়তেই থাকবে, উপরের দিকে যাবে ভিউজ। নাম্বার 4, ভিডিও এসইও। হ্যাঁ, আপনি আপনার ভিডিওটাকে পর্যাপ্ত পরিমাণ এসইও করেন, যাতে করে কোনো একজন দর্শক ইউটিউবে গিয়ে আপনার ভিডিও রিলেটেড কোনো টাইটেল লিখে যদি ইউটিউবে সার্চ করে, তখন যেন ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওটাকে তাকে রেকমেন্ড করে। এইরকম কিছু টাইটেল আপনি আপনার ভিডিওতে দিবেন এবং দেন আপনি যে ভিডিওটা মেক করেছেন সেই রিলেটেড কিছু ট্যাগ আপনি আপনার ভিডিওর ট্যাগ অপশনে দেবেন। সেই সাথে আপনি যে ভিডিওটা মেক করেছেন সেই ভিডিওটা কাদের জন্য মেক করেছেন, কোন বিষয়ে মেক করেছেন সেই সম্পর্কে একটা খুঁটিনাটি ধারণা আপনি আপনার ডেসক্রিপশন বক্সে লিখে দেবেন। এর জন্য কিন্তু ইউটিউব অটোমেটিক আরও বেশি পাবলিকের কাছে আপনার ভিডিওটা রেকমেন্ড করবে, সেখান থেকে ভিডিওর ভিউজ হবে। নাম্বার 5, ভিডিও শেয়ারিং এবং এঙ্গেজমেন্ট। আপনি আপনার ভিডিওগুলো আপলোডের পর সেটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন এবং আপনার ভিডিওতে ছিটিয়ে দিন, যেমন লাইক করুন, কমেন্ট করুন। এতে করে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে এবং ইউটিউব আপনার ভিডিওগুলোকে আরও বেশি অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে। আর ইউটিউব যদি আপনার ভিডিওগুলোকে রেকমেন্ড করে তাহলে তো অবশ্যই ভিডিওতে ভিউজ বাড়বে। সর্বশেষ একটি কথা, আপনি এই 5টা কৌশল অবলম্বন করে ইউটিউবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন, অবশ্যই আপনি এর সুফল পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিব, কিন্তু তার আগে হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন এবং এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে এইরকম ইউটিউব সংক্রান্ত আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।